দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয়। মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে তার মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য ততই দ্রুত উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না, তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবে, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 2, মন খারাপি। নাম্বার 3, ছোট ছোট স্বপ্ন। পৃথিবীতে সবচাইতে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারোর জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সে আপনার মূল্য দিবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিবেন সে আপনাকে সত্যি ভালোবাসে। মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে তারা কিভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে, আবার একে অপরকে স্পর্শও করে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়, বাট কিছুই করা যায় না। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে আরো বেশি সুন্দর লাগে। ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে, নারীকে পুরুষের জন্য রব সুন্দর করে সৃষ্টি করেছেন,
নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলেও বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। শুনেন, বাস্তবতা মেনে নেন, নিজের মতো থাকেন। আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সিন না করলে অভিযোগ কইরেন না। ইভেন জোর করারও দরকার নেই, এসব করেও কোনো লাভ হবে না। সে থাকুক তার মতো, বিরক্ত করার দরকার নেই। আপনিও আপনার মতো থাকেন, চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কিনা। চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয়। তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না। আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে, সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না। যে মানুষটা সারাটা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘোরে, ক্লান্ত হয়ে রাত বিরাতে কেঁদে ফিরেছে, সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আশার আলো দেখতে পায়। যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল, সে মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে তার বাকিটা জীবন হেসে খেলে পার করে দিতে চায়। যে মানুষটা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে শান্তির ছিটে ফুটাও পায়নি, সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খোঁজে আশ্রয় চায়। কিছুই না পাওয়ার দুঃখে কাঁদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা অনেক স্বস্তির, পরম শান্তির।